অতিরিক্ত গরম আর রোদের জন্য আজকাল সকালবেলাটায় ভিডিও করতে একেবারেই ভালো লাগে না, যার জন্য আমি আজকে বিকেলেই ভিডিওটা শ্যুট করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। দেখতে দেখতে আমার কচিয়া গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আজকে আমি একটা গাছকে প্রায় মরতে গাছ নয় অ্যাকচুয়ালি গাছগুলোকে প্রায় মরতে কি করে সেভ করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে পাঁচিলের নিচটা দিয়ে বেশ কিছু আমার কলিয়াস ছিল, আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি। কত সুন্দর গাছগুলো হয়েছিল সেগুলোও শেয়ার করেছি, কিন্তু হঠাৎ আজ সকালে ছাদে উঠে দেখছি গাছগুলোর খুবই কাহিল অবস্থা। আমি কোনো রকমে রোদে প্রায় পুড়তে গাছগুলোকে নিয়ে গেছি ওই দিকটায়। এই যে দেখতে পাচ্ছেন, কোনো রকমে এই গ্রিন নেটটার তলায় এনে রেখেছিলাম। ওই পাশের যে বড় গ্রিন নেটটা আমি টানিয়েছিলাম সেটা কালকে ঝড়ে বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছিল, তো ভয়ের চোটে আমি ওটাকে খুলে ফেলেছি, যার ফলে এই দুরবস্থা হয়েছে। কলিয়াসগুলো প্রায় মরো অবস্থা হয়ে গেছিল। তো সকালবেলা এগুলোকে মোটামুটি স্নান করিয়ে গাছে জল দিয়ে রেখে গিয়েছিলাম। তারপরে আমি কি করে গাছগুলোকে সেভ করলাম সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। কলিয়াসের গাছ দেখতে যতই সুন্দর হোক, একটা সার্টেন পিরিয়ডের পরে ওই গাছগুলো কিন্তু খারাপ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এর যে কাণ্ডগুলো, এগুলো যখন এরকম ব্রাউন কালারের হয়ে যাবে, মানে এরকম গ্রিনের যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিক আছে, কিন্তু যখনই এরকম ব্রাউন হতে থাকবে তখন কিন্তু গাছের আর বুঝতে পেরে যাবেন আয়ু আর বেশি দিন নেই। এত তাড়াতাড়ি খারাপ সাধারণত হয় না, এবারে এত রোদ হওয়াতে গাছগুলোর এই অবস্থা হয়েছে। প্রচুর গাছ আমার দেখুন এই যে এইভাবে ব্রাউন হয়ে গেছে। তো যখনই কলিয়াস এই অবস্থায় হবে তখনই করে ফেলতে হয় এর কাটিং, মানে এর কাটিং বসিয়ে ফেলতে হয়, তাহলে এই গাছগুলোকে আবার সেভ করা যায়। কলিয়াসের কাটিং বসানোর মতো এর থেকে সহজ কাজ আর হয় না। আপনারা যারা চন্দ্রমল্লিকার পুরনো মাদার প্ল্যান্ট থেকে কাটিং করেন তারা জানবেন যে কলিয়াসকেও ঠিক ওই একইভাবেই কাটিং করে সেভ করা যায়। আমি একটা কাটিং আপনাদের সঙ্গে কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এগুলোকে বসিয়েছি। সবার আগে নিয়ে নিতে হবে হেলদি একটা কাটিং, যেই কাটিংটা একটা স্টিকের উপরে হবে। দেখতে পাচ্ছেন একটা স্টিক বেরিয়ে আছে, কোনো ব্রাঞ্চ তাতে থাকবে না, সেরকম কোনো কাটিং নিয়ে নিতে হবে। ছোট থেকে ছোট কাটিং কলিয়াস তৈরি হয়ে যায়। আমি এখানে ধরুন এই 4 ইঞ্চি মতন, 4 থেকে 4.5 ইঞ্চি একটা কাটিং কেটে নিলাম। ঠিক সেম ভাবে আরও একটা কাটিং কেটে নিচ্ছি, ঠিক সেম ভাবে আরও একটা কাটিং কেটে নিচ্ছি। একটু সোজার ওপরে কাটিংটা হলেই সব থেকে ভালো হয়। এই আমার বেশ কিছু কাটিং সকালবেলায় বসানো হয়ে গেছে। আজকে আপনাদের দেখানোর জন্য আমি আরও 3-4টে কাটিং এখান থেকে কেটে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল কাটিংগুলো নেওয়া। এবারে যেটা করতে হবে, এই নিচের নোডের থেকে বেশ কিছু পাতা কেটে বাদ দিয়ে দিতে হবে, যাতে ডালটা শুধুমাত্র থাকে। এই নোডগুলো কেটে ফেলে দিতে হবে। এখানে যে এক্সট্রা বড় পাতা সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। এই আমার কাটিং রেডি হয়ে গেল। এটাকে আমি একটুখানি জলে ডুবিয়ে রাখবো। এইভাবে একে একে বাকি কাটিংগুলো কেটে নিচ্ছি। একে একে নিচের পাতাগুলো কেটে কাটিংগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি ভালো করে জলে ডুবিয়ে ফ্রেশ করে নিচ্ছি। এর মধ্যে কোনো ধুলো বালি পোকামাকড় কিছুই যাতে না থাকে সেটা ঠিক করে নিচ্ছি, যাতে গাছগুলো বসালে খুব সুস্থভাবে এর থেকে রুট ডেভেলপমেন্ট হয়ে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এবার আমি এখানে একটা পাত্রে পরিষ্কার বালি নিয়ে নিয়েছি। বালিগুলো অবশ্যই যেন ধুয়ে পরিষ্কার করে রাখা থাকে, এরমই বালি নিতে হবে। একে একে কাটিংগুলো এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে কোনো রকম রুটিন হরমোন প্রয়োগ করিনি। আপনারা ইচ্ছে করলে রুটিন হরমোন দিয়েও বসাতে পারেন, সেক্ষেত্রে চান্সেসগুলো মানে কাটিং তৈরি হওয়ার চান্সেস অনেকাংশেই বেড়ে যায়। একে একে করে সবকটা কাটিং আমি এখানে বসিয়ে নিচ্ছি। সেরমভাবে কিছুই করতে হয় না,
জাস্ট একটু হালকা পুশ করে কাটিংগুলো এর মধ্যে বসিয়ে দেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে বালিটা যেন ঝুরঝুরে হয়। টাইট বালি হলে কিন্তু ডালটা ভেঙে যাওয়ার চান্স আছে। বালিটা টাইট হয়ে গেলে আপনাদের একটা কোনো কিছু দিয়ে হোলগুলো করে নিতে হবে। আমার একে একে 4টে কাটিং বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে খুব সুন্দর করে জল দিয়ে একদম ভর্তি করে জল দিয়ে দেব, যাতে অন্তত 2 দিন আর জল না দিলেও চলে। এমনভাবে জল দিতে হবে যাতে ড্রেন আউট হয়ে তলা দিয়ে জলটা বেরিয়ে চলে যায়। দেখতে দেখতে মিনিট 5-7 মধ্যে আমার কাটিংগুলো বসিয়ে রেডি করে নেওয়া হয়েছে। দেখুন আমি এমনভাবে জল দিয়েছি যাতে এটা থেকে ড্রেন আউট হয়ে সুন্দরভাবে বেরিয়ে যায়। এবারে এই কাটিংটাকে একটা ব্রাইট লাইটযুক্ত জায়গায় আমি রেখে দেব। এই যে এখানে লক্ষ্য করে দেখুন আমি এখানে রেখেছি কাটিংটা। এছাড়াও আমি বহু কাটিং বসিয়ে দিয়েছি। আমার প্রায় 25খানা মতন ভ্যারাইটির কলিয়াস আছে। সবগুলোকে এইভাবে এখন বাঁচাতে না পারলে এদের কিন্তু আর নতুন চারা আমি তৈরি করতে পারবো না। তো এই কাজটা সব সময় প্রায় করে যেতে হয় কলিয়াসের ক্ষেত্রে। কলিয়াসের কাটিং বসানোর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে আপনাকে এই সময়ে বসাতে হবে ওই সময় বসাতে হবে। যখনই দেখবেন গাছগুলো এইরকম ছড়িয়ে গেছে, গাছগুলো শেপলেস হয়ে পড়েছে, তখনই কিন্তু এই কাজটা করে নিতে হবে। আপাতত যতক্ষণ না কাটিংগুলো ভালো করে রেডি হয়ে যায় আমি এই গাছগুলোকে এখনই ফেলে দিচ্ছি না। যখন দেখব আমার সমস্ত কাটিংগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আবার নতুন করে গাছ বসানোর জন্য তারা তৈরি, তখন আমি এই গাছগুলোকে সব বাতিল করে দিয়ে এর জায়গায় আবার নতুন গাছ বসিয়ে দেব। ততদিন পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে চারাগুলো রেডি হওয়া পর্যন্ত। কলিয়াসের চারা খুবই ইজিলি তৈরি হয়ে যায়। এছাড়াও আরেকটা উপায় আপনারা চারা করতে পারেন বা গাছকে বসিয়েও করে নিতে পারেন ছোট অবস্থা থেকে। সেটা হচ্ছে সেম গাছের কাটিং 4-5টা একসাথে বসিয়ে, আমি যেরকম এই গাছটার ক্ষেত্রে করেছি। অনেকগুলো হেলদি কাটিং আমি পরপর দেখুন একসাথে বসিয়ে দিয়েছি। এই যে গোড়াটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন 4-5টা কাটিং আমি একসাথে বসিয়ে দিয়েছি। এটাও কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। এক্ষেত্রে আমি আর বালির ইউজ করিনি। যেই মিডিয়াটাতে কলিয়াসটা বসানো থাকে আমার, সেই মিডিয়াটাতেই কাটিংগুলো একসাথে বসিয়ে দিয়েছি। এর ফলে কি হবে, 5টা তো বসিয়েছি, ধরুন যদি 3টেও বেঁচে যায়, 3টে চারা একসাথে রেডি হয়ে গেলে ছোট থেকেই গাছটা একদম বুশি আকারে বেড়ে উঠবে। এইভাবেই আমি কলিয়াসগুলো বছরের পর বছর সংরক্ষণ করি। গতবার আমার বর্ষায় নষ্ট হয়ে গেছিল, সেই ভুলটা আমি এবারে আর করছি না। গরমেও কলিয়াস প্রচণ্ড খারাপ হয়ে যায়, এর পাতার রং জ্বলে যায়। শীতে যেরকম আমরা কালারগুলো দেখে থাকি, এখন গরমে দেখুন সবগুলোই প্রায় একই রকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু তা না, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি। একটু লক্ষ্য করলে বোঝা যায় যে ভ্যারাইটিগুলো একটু একটু আলাদা। তো সেই জন্য আমি সেভ করে নিলাম আমার গাছগুলো। আপনাদের যদি পুরনো কলিয়াস থেকে থাকে এইভাবে আপনারাও সেভ করতে পারেন। বছরে প্রায় 3 থেকে 4 বার এই কাজটা আমি করে থাকি। সেই জন্যই বলছি কোনো সময় নেই। যখনই আপনাদের মনে হবে যে আপনাদের কলিয়াসের শেপ নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আবার নতুন কাটিং বসিয়ে নতুন করে আবার গাছ তৈরি করে নেওয়া যায়। 7 থেকে 10 দিনের মধ্যে চারাগুলো যখন শেকড় ছাড়তে আরম্ভ করবে, তখন এগুলো আমি ছোট ছোট পটে আবার ট্রান্সফার করে দেবো। আশা তো করছি আমার এই চারাগুলো খুবই হেলদি আছে এবং প্রত্যেকটা চারার থেকেই আমি এক একটা সুন্দর সুন্দর কলিয়াস গাছ পেয়ে যাব। আজকের ভিডিওটা সেভ করার আগে একটা ছোট্ট পরামর্শ দিই, যাদের বাগানে কলিয়াস আছে তারা কিন্তু এই সময় একটু সেমিসেটে গাছগুলোকে রাখুন। সারাদিনের রোদে ফেলে রাখবেন না, তাহলে কিন্তু আমার মতো আপনাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি সম্ভব হয় এই সময়ও আপনারা আমি যেভাবে কলিয়াসের কাটিং রেডি করলাম সেইভাবে রেডি করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।